আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদেরকে আবার স্বাগতম আমাদের নতুন এই ভিডিওতে। তো 2025 সালের এটাই আমাদের নতুন ভিডিও। তো আমি আজকে মালদ্বীপ থেকে। তো আমি সবসময় আপনাদেরকে মালদ্বীপের বিয়ে সম্পর্কে আপডেট দিয়ে থাকি। তো আজকে ব্যতিক্রম একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো এই ভিডিওতে অনেকেই বাংলাদেশে অনেকে জানতে চাইছেন যে মালদ্বীপের দ্বীপগুলো আসলে কেমন, অনেকে জানেন না সেটা। তো আজকে আমরা একটা মালদ্বীপের দ্বীপে আসছি ঘুরতে। তো সেই দ্বীপের সম্পর্কে আমি আপনাদেরকে ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করব যে এই দ্বীপে কি আসছে, বা এই দ্বীপের মানুষগুলা কি করে, বা কিরকম মানুষ আছে সেই বিষয়ে আপনাদেরকে জানার চেষ্টা করব। আমার সাথে থাকুন, চলুন ভিডিও শুরু করা যাক। সো গাইস, আপনারা দেখতে পাচ্ছেন এই যে একটা খেলার মাঠ। এটা এখানে এই দেশি লোকালদের জন্য, ওনারা এখানে খেলে ফুটবল গ্রাউন্ড। তো এখানে আপাতত কোনো ফুটবল ম্যাচ হয় না, অনেক ম্যাচ। তো ওখানে আপনারা দেখতে পাচ্ছেন যে ওখানে তারা ভলিবল খেলে এক কোনায়, যে দেশি লোকালেরা, এই দেশি মানুষটা। এখন যেহেতু বিকাল, তারা এই যে এক পাশে মেয়েরা আরেক পাশে ছেলেরা খেলাধুলা করে। এটা হচ্ছে তাদের জন্য খেলার মাঠ, অনেক বড় একটা খেলার মাঠ। আর এই খেলার এই এই পাশেই, অপর পাশে একটা এই যে ফুল গাছ দেখতেছেন, এইটা হচ্ছে আসলে মালদ্বীপের অবস্থান। এই দ্বীপের যত মানুষ মারা যায় এখানে আসলে শায়িত করা হয়। এটা হচ্ছে অবস্থান। তো আর এই যে এই পাশে দেখতেছেন, এই পাশেরটা হচ্ছে যে আর্ট করা, দেওয়াল আর্ট করা হচ্ছে। এটা হচ্ছে স্কুল। এখানে আমাদের দেশে কিন্ডারগার্টেন বলা যায়, বা তারপরে প্রাইমারি স্কুল বলেন, হাই স্কুল বলেন, সব এটার ভিতরে, এই এরিয়াটার মধ্যেই। তো আমি আপনাদেরকে স্কুলের গেটের সামনে নিয়ে দেখাবো স্কুলের ভিতরের অংশটা। তো এই যে দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন এই যে এখানে একটা রুম আছে, দেখার চেষ্টা করবো। এটা এই যে রুমটা, এটা হচ্ছে আসলে মূলত এখানে এই যে আইল্যান্ডে যত মানুষ মারা যায়, তো এখানে নিয়ে আসে। মরার পর এখানে গোসল করানো হয়, এখানে সরকারিভাবে করে দেয়। এখানে সব মানুষরা, এখানে আইল্যান্ডে যত মানুষ মারা যায়, তারা আসলে এখানে নিয়ে আসে। তা আমাদের বাংলাদেশের মতো যে যাদের বাড়িতে রাখা হয় না। তো দর্শক, এটা হচ্ছে স্কুলের গেটটা। তো আর এই পাশে আছে ছোট বাচ্চাদের জন্য একটা পার্ক স্কুলের মধ্যেই। আর এগুলো হচ্ছে স্কুলের কক্ষগুলো। এই পাশে একটা ভবন, ওই পাশে আরেকটা ভবন, আর এই পাশে একটা ভবন। তো পরিবেশটা অনেক সুন্দরী। আসলে দেশে ততটা উন্নত, যতটা মানুষ আসলে বিদেশ ভাবে আসলে মালদ্বীপ অতটা উন্নত আমার কাছে মনে হয় না। যাই হোক, তারপরে কিন্তু সবকিছুতেই পরিবেশটা অনেক সুন্দর। আর এখানে এই যে দেখেন, এখানে গ্রেড 10 লেখা। এই গ্রেড 10 মানে বাংলাদেশে আমরা যে ক্লাস 10 যেটা বুঝি, এই দেশে বলে গ্রেড 10। আর কি, যাক। তো মোটামুটি পরিবেশটা আসলে খুবই সুন্দর। তত উন্নত না হলে কিন্তু আসলে ন্যাচারালি ভাবে তারা অনেক সুন্দর করে সাজাইছে, ফুলের গাছ, তারপরে সবকিছু মিলে ওভারঅল সবকিছুই ভালো। তো এই যে স্কুলের ঠিক অপর পাশে এই যে একটা জিনিস দেখতে পাচ্ছেন, যে আমাদের বাংলাদেশের বেশিরভাগ দেখা যায় যে বাস টার্মিনালগুলোতে যাত্রী চাউনি বলি আমরা, আসলে কিন্তু এটা সেরকম যাত্রী চাউনি না। এখানে স্কুলের অভিভাবকরা সঙ্গে সঙ্গে বাচ্চাদের স্কুলে নিয়ে আসার পর তাদের জন্য এখানে ওয়েট করে বাচ্চাদের জন্য। তো ওদের জন্য আসলে বসার ব্যবস্থা করছে এদের সরকার। তো এখানে তারা বসে থাকে বাচ্চাদের জন্য, ছুটি হলে এখান থেকে বাচ্চাদের নিয়ে যায়। আর তার অপোজিট পাশে এই যে দেখতে পাচ্ছেন, আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এখানে। এই যে দেখতে পাচ্ছেন এখানে, এই যে মালদ্বীপের লোকেরা আসলে দেশে যেহেতু লবণের পানি, আসলে বাংলাদেশের মতো টিউবওয়েল ওইরকম কোনো ব্যবস্থা নেই। তো এই যে দেখেন, তারা এখানে কতগুলো পানির ট্যাঙ্কি রাখা। তো এই যে উপরে চালের যত পানি
বা এই যে একটা করে ট্যাঙ্ক, তো এই পানিগুলো তারা এখানে সরবরাহ করে এই ট্যাঙ্কিতে। তো যাদের দরকার খাওয়ার জন্য ফুটিয়ে তারা তো বৃষ্টি পানি খায়, তো বৃষ্টি পানি তার এভাবে খাওয়া যায় না, তো তারা ফুটিয়ে তারপরে খায়। তো এখান থেকে যা দরকার এখানে পানি নিয়ে যায়, এদিক দিয়ে পানির সুইচ আছে। আমি দেখাই যে আপনাদের এই পানিগুলো আসলে কিভাবে কোন দিক দিয়ে নেয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন 3টা কল দেখা আছে। আর ঠিক অপর পাশে এই যে ঘরটা দেখতেছেন, এটা হচ্ছে আসলে অনেক পুরনো একটা মসজিদ। তো এটা এখন তারা এখানে নামাজ পড়ে না। আমি একটু ভিতরটাকে দেখাই যে মানুষ, এই দেশের মানুষ কিভাবে আগে কিভাবে উজু করতো, কি নামাজ পড়তো। দেখেন অনেক ছোট একটা মসজিদ, অনেক পুরনো মসজিদ। মসজিদের বুঝে যেতেছে যে আসলে অনেক দিন। তো এই যে কূপটা দেখতে পাচ্ছেন, মালদ্বীপ মূলত তার আগে এই যে এখান থেকে পানি উঠাইতো, তারপর উজু করতো। আগে কিন্তু ওরকম আধুনিকতা ছিল না। এই যে দেখতেছেন এখানে যে পানির ট্যাঙ্কিগুলো রাখা, আগে কিন্তু এগুলো ছিল না, এগুলো পরে বসাইছে। আগেকার মানুষ এই কূপ করে এই যে এটা দিয়ে পানিটা উঠাইতে হয়েছে, এটা ধরে ভিতর থেকে পানি নিতে, পানি নিয়ে তারপর উজু করতো। তো আর তারই অপর পাশে এখন যেহেতু এটাতে মসজিদে নামাজ পড়ে না, তো এখন তারা নামাজ পড়ে এটার পাশে নতুন করে একটা মসজিদ করে দিয়েছে সরকার। গাছগুলো কিন্তু অনেক সুন্দর। এটা হচ্ছে নতুন মসজিদ, তো এটাকে অনেক সুন্দর করে সাজানো হয়েছে। গেটটারে ফুল দিয়ে সুন্দর করে সাজানো হয়েছে। গেটটা হচ্ছে নতুন মসজিদের গেট। আমরা ঢুকবো এখন। এই তো এটাতে চারিদিকে ফুলের গাছ লাগানো আছে। আর এখানে উজুখানা, এখানে উজু করে। আর এটা তো হচ্ছে মসজিদের বারান্দা। নিচেও বালি নেই, নিচেও তারা সুন্দর করে রং করে রাখছে। আর এই যে কূপ, অনেক সময় পানি না থাকলে এখান থেকে তারা পানি উঠায় দেওয়া আছে। তো এখনকার তারা অনেক উন্নত হয়েছে, তারা এখন নতুন নতুন করে সবকিছু তাদের আপডেট করা। মোটামুটি আগের চেয়ে তারা অনেক উন্নত হয়েছে, এটা বলাই যায়। আর সবচেয়ে মজার কথা হচ্ছে যে এই দ্বীপে মানুষ বসবাস করে সর্বোচ্চ হলে 350 বা 350 মধ্যে, এটা জানতে পারছি। তবে সবাই এখন দ্বীপে থাকে না, অনেকে বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় পোস্টে আছে, চাকরি করে, চাকরির জন্য। এখানে এই জায়গাতে বেশিরভাগই বৃদ্ধ আর বাচ্চারা বেশিরভাগই থাকে, বয়স্ক লোক যারা তারা। আর যারা পড়াশোনা শেষ বা যেটা এসএসসি বলি, যারা এটা কমপ্লিট হয়েছে তারপর তারা অন্য বিভিন্ন জায়গায় চাকরি দেখতে চলে যায়। আর বাকিগুলো এখানে যারা লেখাপড়া করে, ছোট বাচ্চা বা চাকরি বাকরি করে, তারা মোটামুটি থাকে। তো এখানে মূলত এখন বসবাস করে প্রায় 150 থেকে 200 জন। তো মালদ্বীপে আমরা জানি যেটা আসলে টুরিস্টের দেশ। তো অনেকে বলবেন যে ভাই তাহলে মালদ্বীপ মানুষ কি জন্য মালদ্বীপ ঘুরতে আসে, মানুষ এত টুরিস্ট কি জন্য আসে? তো আসলে মালদ্বীপ কিন্তু মানুষ এই যে লোকাল দ্বীপে কোনো আসে না, তারা আসে রিসোর্টে। এই দ্বীপটা যেমন, তারপর আরেকটা দ্বীপ আছে যেমন, তারা ওখানে শুধু রিসোর্টে, এখানে শুধু গেস্টরা থাকে, আর এখানে শুধু এই দেশের লোকালরা থাকে। তো আমি এই আইল্যান্ডে আমার ঘুরে ঘুরে অনেক কিছু দেখলাম বা জানলাম, যেটা যে এখানে পোর্ট আছে, তারপরে তাদের খেলার জন্য খেলার মাঠ আছে, ছোট ছোট দোকানগুলো আছে। তা মোটামুটি চলার জন্য এই দেশের মানুষের জন্য যা দরকার আসলে সবই আছে, হয়তো পরিমাণ সেটা কম, কারণ যেহেতু লোক কম তো সব কিছুই কম। আর লোকের সমাগম তো যেহেতু 350 জনের লোকের বসবাস, তার মধ্যে 200 জনই দ্বীপে থাকে, আর বাকিগুলো এদিক ওদিক চাকরিতে আছে। তো সেরকম মানুষের সমাগম হয় না। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পিছনে এই যে দেখছেন একটা রাস্তা আছে, একদমই ফাঁকা। আর গাড়ি ঘোড়া তো এদেশে নাই, শুধু কয়েকটা ভেহিকাল চলে, যেটা মোটরসাইকেল বলে, মোটরসাইকেলগুলোই চলে। সো দর্শক, এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে তাদের ম্যাজিস্ট্রেট কোর্ট। কোনো অপরাধ সংঘটিত হলে তারা এখানে বিচার করে। তো এটা হচ্ছে কোর্ট।
এটা হচ্ছে কোর্টের এরিয়া। তো একটা কথা না বললে নয় যে এখানে কোনো থানা নেই, এই দ্বীপেতে কোনো থানা নেই, পুলিশের কোনো ইয়ে নেই, সেনাবাহিনী তো নেই। তারা খুবই শান্তশিষ্ট মানুষ, তারা ঝগড়াঝাটি খুব কম পছন্দ করে, ঝগড়াঝাটি খুবই করে না বললেই চলে। এই যে দেখতেছেন ফোন লেখা, এটা হচ্ছে অনেক, তাদের যখন ফোন ছিল না তখন তারা এখানে যোগাযোগ করার জন্য এখানে একটা ফোন রাখা থাকতো, তো এখান থেকে তারা যোগাযোগ ব্যবস্থা করতে দূর দূরান্ত থেকে। এটা সরকারিভাবে করে দেওয়া এখানে, তো এটা স্মৃতি হিসাবে এখনো রয়ে গেছে, কিন্তু এখন সেটা ব্যবহৃত হয় না। যে এই যে শপের কথা বললাম, দোকানের কথা, এগুলো যে দোকান, এই ছোট ছোট দোকান কয়েকটা, আপাতত দোকানটা বন্ধ আছে। সো গাইস, এটা হচ্ছে এই যে এই দ্বীপের একদম শেষ মাথা, শেষ অংশ, এটা হচ্ছে বিচ। তো এর পাশে আর কোনো দ্বীপ নেই, তো পুরোটাই সাগর। তো এখান থেকে কিন্তু আমরা যে রিসোর্টে থাকি এটা কিন্তু দেখা যায়, আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করবো। এই যে এটা হচ্ছে আমাদের রিসোর্ট, আমরা একটু পরে এখানে চলে যাবো এখান থেকে। বাংলাদেশের কাঁঠাল গাছ, দেখতে কাঁঠাল গাছের মধ্যে হলো, কিন্তু এটা কিন্তু কাঁঠাল গাছ না। তো এটা হচ্ছে প্রবেশপথ আইল্যান্ডের, অন্য কোনো প্রবেশপথ নেই, কারণ যেহেতু একটাই মাধ্যমে দেশের নৌ চলাচল, তো এখানে দিয়ে প্রবেশ করে। তো দেখতে পাচ্ছেন এখানে দেশের লোকেরা ছোট ছোট স্পিড বোট নিয়ে মাছ ধরতে যায়, এখানেও মাছ ধরে, এই যে দেখতে পাচ্ছেন ওনারা মাছ ধরতেছে। তো ওভারঅল ভালোই সবকিছু। তো সব গাইস, আমাদের এখন যেতেই হবে, তো আমাদের এই আইলিশে আপাতত চলে যাচ্ছি। তো পুরো যতটুকু পারছি দেখানোর চেষ্টা করছি, তো পুরো দেখানো আসলে সম্ভব হয়নি। তো অন্য কোনো ভিডিওতে আমরা আবার দেখানোর চেষ্টা করবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।